লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি জানতে চেয়েছেন আপনার স্বামী 3 মাসের বাচ্চাকে নষ্ট করে ফেলেছে, এতে আপনার সম্মতি ছিল না, আপনি নিরুপায় হয়ে ট্যাবলেট খেয়েছেন, তো আপনার কি করণীয়? তো এই ক্ষেত্রে আমি বলবো, উলামায়ে কেরামদের একটা কথা, তারা বলেছেন 2 কারণে পেটের ভ্রূণকে কি করা যায়, নষ্ট করা যায়। এক, যদি এই সন্তানের কারণে মায়ের জীবনের আশঙ্কা থাকে, অর্থাৎ এটা যদি নষ্ট না করা হয় মা মারা যাবে, তাহলে সন্তানের চেয়ে মায়ের অধিকার বেশি, মায়ের বেঁচে থাকাটা বেশি প্রয়োজন। আর আরেকটা হচ্ছে, স্বয়ং সন্তানের যদি কোনো সমস্যা হয়, যেমন একটা শিশু এখনো দুধ খাচ্ছে, আর একটা শিশু যদি চলে আসে, তাহলে সেই শিশুটার জীবনের ক্ষেত্রে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অথবা যে শিশু পেটে আছে ভ্রূণ অবস্থায়, তার এমন রোগ হয়েছে যে রোগ কোনো কি করা যাবে না, চিকিৎসা করে ভালো করা যাবে না। আর এইগুলো নিতে হবে 2 জন মুসলিম বিশ্বস্ত ডাক্তারের পরামর্শে। যে কেউই বলবে আর আপনি সেটা করে নিতে পারবেন, বিষয়টা এমন নয়। 2 জন মুসলিম বিশ্বস্ত ডাক্তার যখন বলবে এই শিশুর কারণে মায়ের জীবনের আশঙ্কা রয়েছে, মা মারা যেতে পারে, তাহলেই জায়েজ হতে পারে। আর যারা এই সমস্ত শিশুকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, এই যাদেরকে হত্যা করা হয়েছে সেদিন তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন তোমার বাবা মা তোমাকে হত্যা করলো। সেদিন খুব কঠিন বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশইয়াতা ইমলাক, তোমাদের সন্তানদেরকে জীবিকার ভয়ে হত্যা করে ফেলিও না, কারণ সন্তানদেরকে তোমরা রিজিক দাও না। সন্তানদেরকে রিজিক আমি দেই, যেমনটি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। তো এই সমস্ত ভয়ে সন্তানকে হত্যা করা কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। তো আর আপনি বলতেছেন আপনি নিরুপায় হয়ে গেছেন। বাস্তবেই যদি আপনি নিরুপায় হয়ে থাকেন, বাস্তবেই যদি আপনার কোনো সম্মতি না থাকে আর আপনি নিরুপায় হয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। তারপরও আপনি আল্লাহর কাছে একাগ্র চিত্রে তওবা করেন, আর যেন এটা কোনোদিন না হয়। আর আপনার স্বামী যে ভুল কাজ করেছে সেটার জন্য তাকে আল্লাহর কাছে কঠিনভাবে তওবা করতে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।